দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আমাদের আজকের পর্বে একজন রন্ধন শিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক প্রতি পর্বে আমাদের চেষ্টা থাকে যে সারা দেশের ঐতিহ্যবাহী সব রান্না আপনাদের কাছে তুলে ধরার, এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর রান্না তৈরি করা যায়। তো দর্শক আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনে আমাদের মধ্যে আছেন রন্ধন শিল্পী মুক্তা আপু। আপু কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার সাথে একজন গেস্ট আছে, যদি ইন্ট্রোডিউস করে দিতেন। এটা আমার ননদ সকাল। আচ্ছা, মনে হচ্ছে যে ননদ ভাবির খুব ভালো একটা বন্ডিং, বিকজ আমি দেখতে পাচ্ছি যে দুইজন একদম ম্যাচিং শাড়ি পরে এসেছে। হ্যাঁ আচ্ছা, ভালো বন্ডিং। তো আপু এখন যদি আমরা রান্নার ক্ষেত্রে আসি, এটা কি অ্যাকচুয়ালি আপনার প্যাশন না প্রফেশন? না, মানে ছোটবেলা থেকে একটা ফ্যাসিনেশন কাজ করতো যে আমি মানে রান্না করব, টুকটাক অনেক ভালো লাগতো, ওই থেকে রান্নার প্রতি একটা আগ্রহ। আচ্ছা, ননদ ভাবি মিলে কি একসাথে রান্না করা হয়? হ্যাঁ হয়। আচ্ছা, কে ভালো রান্না করতে পারে? ভাবি। ভাবি বলেন ননদ? ভাবি কিন্তু চুপ, তার মানে ভাবি এগিয়ে করতেছে, ভাবি কিন্তু ভালো রান্না করে। ও হেল্পে অনেক ভালো। আচ্ছা, মানে ননদ ভাবিকে অনেক বেশি সাপোর্ট করে? হ্যাঁ অনেক বেশি। আচ্ছা, এমনি আপু কোন বয়স থেকে আপনি রান্না শুরু করেছেন? তখন আমি ক্লাস 10-এ। আচ্ছা, তখন থেকে হালকা পাতলা টুকটাক রান্না করা হয়। এমনি ছোটবেলাতে, মানে আমি যদি বলি আরো ছোটবেলা, যেমন ক্লাস 5-6, তখন কি রান্নার আম্মুকে একটু হেল্প, টুকিটাকি হেল্প এমনই। কিন্তু এরপর ক্লাস 10 থেকে আর কি রান্নার প্রতি মানে হঠাৎ করে কেন ইন্টারেস্ট জাগলো? জানি না, আমার মানে রান্নাটা ভালো লাগে আর কি। আচ্ছা, কে সবচেয়ে বেশি সাপোর্ট করে আপনার রান্নার ক্ষেত্রে? আমার শাশুড়ি। ও ভেরি, আমার হাজবেন্ড আর শাশুড়ি। আচ্ছা, মানে ইউ আর ভেরি লাকি যে এত সাপোর্টিভ ইন-লস পেয়েছেন। সো যখন রান্না বান্না করা হয় কিংবা এক্সপেরিমেন্ট করা হয়, সবার আগে কাকে খাওয়ানো হয়? আমার ননদকে। আচ্ছা, যদি খারাপ হয় সেই ক্ষেত্রে ননদ কি করে? আমি অলওয়েজ অনেস্ট থাকি। আচ্ছা, এই জন্য সে আরো মানে অনেক পছন্দ করে নেক্সট আরো কিছু রান্না করার জন্য। আচ্ছা, সো যদি খারাপ হয় সেক্ষেত্রে খাওয়া হয় না, না ফেলে দেওয়া হয়? না, ফেলে এরকম ভাবে কখনো রান্না করেনি যে ফেলে দেওয়ার মতো, মানে একটু টুকটাক লবণ বেশি এরকম বলে আমি বলি, অলওয়েজ অনেস্টলি দিই তো। আচ্ছা, এই জন্য সে আরো পছন্দ করে। ননদও কি টুকটাক রান্না বান্না করে ভাবিকে খাওয়ায়? হ্যাঁ, ও ডেজার্ট অনেক ভালো পায়। আচ্ছা, সো ভাবি হচ্ছে সেভরি আইটেমস করে, ননদ হচ্ছে ডেজার্ট করে। আচ্ছা, যখন বাসায় গেস্ট আসে তখন কে সবচেয়ে বেশি রান্না করে? তখন মা বেশি রান্না করে, আমার শাশুড়ি। আচ্ছা, আর দুইজন হচ্ছে সাপোর্টিং হ্যান্ড। আচ্ছা, নাইস নাইস। আচ্ছা আপু, আজকে আপনি কোন দুটো ডিশ তৈরি করবেন? আমি ইলিশ পাতুরি, যেটা ট্রেডিশনাল, আর হচ্ছে ওয়াটারমেলন মোহিত। আচ্ছা, সো আরো গল্প হবে, তার আগে আমরা একটু কিচেনে যাই। তো মুক্তা আপু, আমরা প্রথমে কোন ডিশটা তৈরি করছি? আমি ইলিশ পাতুরি প্রথমে রেডি করছি। আচ্ছা, তো দর্শক ইলিশ পাতুরি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি ইলিশ পাতুরি। উপকরণ: ইলিশ মাছ 1টি, হলুদ গুঁড়া 2 চা চামচ, লবণ স্বাদ মতো, মিশ্রিত মশলা বাটা পরিমাণ মতো, টক দই 3 টেবিল চামচ, নারিকেল বাটা 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, সরিষার তেল পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আপু, তাহলে এখন আমরা ইলিশ পাতুরিটা তৈরি করে ফেলি। একটা বলে মানে প্রথমে আমরা ইলিশ মাছটাকে ম্যারিনেট করছি। মাছটা হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিব। আচ্ছা, ইলিশ মাছের পাতুরিটা কার থেকে রান্না করা শিখেছেন? আমার নিজ থেকে। ও নাইস নাইস। ইলিশ মাছের পাতুরিটা ফার্স্ট যখন রান্না করেছেন তখন কাকে খাইয়েছিলেন? আমার হাজবেন্ডকে খাওয়াইছি আর আমার শাশুড়িকে খাওয়াইছি। তো হাজবেন্ড খেয়ে কি বলেছে? হ্যাঁ, ভালোই বলছে, ও অলওয়েজ ভালোই বলে। নাইস। আবার মানে খারাপ হলে বলে না যে আমি মন খারাপ করব, কিন্তু সকাল আবার বলে, এটা আমার অনেক ভালো লাগে যে আমাকে বলে। আচ্ছা, আমি এটা ম্যারিনেট করে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রাখতেছি, কারণ এটার মধ্যে একটা আস্তে একটা গন্ধ করে, যার কারণে আমি একটু ম্যারিনেট করে রেখে দেব। আমি এবার ম্যারিনেট করার জন্য মশলা দেব। ফার্স্টে আমি এটা কালো সরিষা আর হচ্ছে সাদা সরিষা
সাদা সরিষা নিয়েছি 2 টেবিল স্পুন, আর কালো সরিষা 1 টেবিল স্পুন, আর একটু কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি। ওকে, যার কারণে এটা কালো মানে তিতে একটা ভাব ওটা চলে যাবে। আচ্ছা, মানে আমরা হচ্ছে ঝাঝালো ফ্লেভারটা হ্যাঁ। পাবো। ননদ ভাবে কি সবসময় এরকম ম্যাচিং করে জামা কাপড় পরা হয় নাকি? হ্যাঁ, মা অলওয়েজ এরকম আমাদের দুজনকে অলওয়েজ ম্যাচিং ড্রেস কিনে দিবে। ও, কোথাও গেলে আচ্ছা। মানে ঈদে হোক, কোরবানি হোক, কোনো কিছু মনে করো আমার একটা দিন ড্রেস পছন্দ হয়েছে, মা বলে তাহলে এটা তুইও নে, তোর ভাবির সাইজের জন্য খোঁজ। অথবা ভাবির জন্য মার্কেটে গেছে, তোর কি মা এটা ড্রেস করছে, তাহলে সকলের জন্য কিনে নে একসাথে। তো আগে তো এরকম হতো, মা আমি আর ভাবি তিনজন একসাথে পড়তাম, বাট এখন মা মানে ভাবি আর আমি একসাথে পড়ি। মা এখন একটু কম করে। ও নাইস। আচ্ছা, আমি এখানে টক দই দিয়েছি আর একটু নারকেল দিচ্ছি। আমাদের নারকেলের মধ্যে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, যেটা আমাদের হাড় আর হচ্ছে দাঁত মজবুত করতে সাহায্য করে। তো এটা হচ্ছে নারকেলের পেস্ট। হ্যাঁ, নারকেলের পেস্ট দিচ্ছি 2 টেবিল স্পুন, আর টক দই দিয়েছি 3 টেবিল স্পুন। ওকে, এরপর আমি একটু হলুদ দেবো। হলুদ যেহেতু এখানে একটু আছে, তা আমি অল্প একটুই দেবো, 1/2 টেবিল স্পুন। মরিচ দিব স্বাদ মতো, যার যেমন পছন্দ, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া। হ্যাঁ, লাল মরিচের গুঁড়া। আর একটু লবণ দেব, লবণটাও পরিমাণ মতো। সরিষার তেল, সরিষার তেল দিচ্ছি 3 টেবিল স্পুন। এবার আমি একটু ম্যারিনেট করে নিব। মুক্তাপুর পছন্দের খাবার কোনটা? আমার স্পাইসি জিনিস আমার অনেক পছন্দ। আচ্ছা, যদি একটা স্পেসিফিক ডিশ বলি? স্পেসিফিক বলতে ডোরি ফিশ ফ্রাই। নাইস নাইস। আর সকাল আপু? আমাদের দুজনের টেস্ট একদম সেম। আমাদের সি ফুড অনেক পছন্দ, বেশিরভাগই আমরা সি ফুড খেতে যাই, আর স্পাইসি জিনিস আমার অনেক পছন্দ। আমরা একটা মিষ্টি খাই। আচ্ছা, মানে ননদ ভাবি হচ্ছে একদম বেস্ট ফ্রেন্ডের মতো। হ্যাঁ, আমাদের কাছে আমাদের সব কিছুতেই অনেক মিলে যায়, তো ওই জন্য হয়ে গেছে। আচ্ছা, সকাল আপু কি সব সিক্রেট মুক্তাপুর সাথে হ্যাঁ, শেয়ার করে? একদম। সব সিক্রেট, হ্যাঁ, মানে সব। দুজনের সব সিক্রেট জানে? হ্যাঁ হ্যাঁ। ও, আচ্ছা, আমি এটা ম্যারিনেট করে নিয়েছি। আচ্ছা। আর আমার যে হলুদ আর হচ্ছে লবণ মাখানো ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দিতে হয়। আপু, আমাদের ম্যারিনেশনটা কি হয়ে গিয়েছে? হ্যাঁ, ম্যারিনেশনটা হয়ে আচ্ছা, গিয়েছে। তাহলে আমরা এখন নেক্সট স্টেপে চলে যেতে পারি। আমি একটু কলা পাতা নিয়েছি, কলা পাতাগুলো একটু সেঁকে নিয়েছি। আচ্ছা, মানে একদম ট্রেডিশনাল স্টাইলে হচ্ছে করা হবে। আর এটা কুমড়ো পাতা দিয়েও করা হয়, আচ্ছা। আমি কলা পাতা দিয়ে করব। ওকে, গ্রেট। আর ইলিশ পাতুরিটা আপনার রিপ্লেস করে ভেটকি পাতুরি দিয়েও করা হয়, ভেটকিটাও দিয়ে করা হয়। ইলিশ মাছে তো অনেক কাটা থাকে, এর জন্য দেখা যায় বেশিরভাগ মানুষ যারা মানে অ্যালার্জির ভেটকিটা কারণে প্রেফার খেতে করে। পারে না, হ্যাঁ। তারা এটা ভেটকি দিয়ে করতে পারে। বাট ডেফিনেটলি টেস্টের ক্ষেত্রে তো ইলিশ মাছের টেস্টটাই সবচেয়ে অবশ্যই। ভালো। আমরা এটা ফোল্ড করব। আচ্ছা, ফোল্ড করে একটা সুতো দিয়ে এটা সিল করে দেব। সো ভাবি কি কখনো সকালকে বকাটকা দেয়? না, এখনো আজ পর্যন্ত এরকম হয় নাই। আচ্ছা, সকাল যখন রান্না করে তখন ভাবিও কি এটা খেয়ে ক্রিটিসাইজ করে কিংবা একদম অনেস্ট রিভিউ দেয় যে এটা ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে? আমি তো ডেজার্টের ফ্যান। আচ্ছা আচ্ছা। আমি আরেকটা করে নিচ্ছি সেম ভাবে। এটা না সেঁকে নিলে এটা ফেটে যাবে, একটু সেঁকে নিতে হবে এটা তাওয়াতে। আচ্ছা, আপুদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এক্সপার্ট ডিশ ওয়াশ শুধু পরিষ্কারই করে না, এটা কিন্তু জীবাণুমুক্ত করে। দেখা যায় যে কিচেনে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কনসার্ন থাকে হচ্ছে হাইজিন। সো হাইজিনের ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশ ওয়াশ হচ্ছে একদম পারফেক্ট একটা সলিউশন। এটা অলওয়েজ এনশিওর করে যে আপনার কিচেন যেন হাইজিন থাকে। তো আপু হয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ। সো এখন আমাদের নেক্সট স্টেপটা কি হবে? নেক্সট স্টেপ হচ্ছে আমি একটু তেল দিব। আচ্ছা, আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি।
প্যানটাকে আগে গরম করে হ্যাঁ নিতে হবে। প্যানটাকে একটু গরম করে নিতে হবে। ওকে, এটা আমি মিডিয়াম টু লো হিটে হ্যাঁ ওকে রান্না করব। আচ্ছা, সো আমরা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না হ্যাঁ করছি সরিষার এটাকে। তেল দিয়ে ওকে, রান্না করব। আমি এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি। অবশ্য যে কোনো মাছ দেখা যায় যে সরিষার তেল দিয়ে ভাজলে হ্যাঁ। এটার ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স করে। হ্যাঁ আমি এখানে 3 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে নিচ্ছি 3টার জন্য। আচ্ছা, একটু গরম হবে। এবার আমার ফোল্ড করে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, ভালোই হয়েছে। সকাল আপুর কি ফার্স্ট টাইম এটা তৈরি করছে নাকি? আচ্ছা আমি ডেকে দেবো এটাকে। আচ্ছা ওকে, এটা হচ্ছে 5 to 6 মিনিট এটা এক পাশ উল্টাতে মানে সময় লাগে, এক পাশ আচ্ছা। হতে। তারপরে আমরা আবার এটাকে উল্টিয়ে আবার দিব, উল্টিয়ে আবার দিব। আরেক পাশ হতে হ্যাঁ। এরকম 5 to 6 মিনিটস হ্যাঁ। টাইম লাগবে। ওকে, এমনি যখন সকাল আপু আর মুক্তা আপু একসাথে কিচেনে ঢুকেন, কে বেশি কাজ করে আর কে সবচেয়ে কম কাজ করে? সকাল আপু কম কাজ করে, মুক্তা আপুই সব কাজ করে। রাইট, আচ্ছা আচ্ছা, মানে সকাল আপু হচ্ছে একটু করে সব আপনার ঘরে চাপাই দিয়ে না বের না হয়ে না যায়, ওরকম না, আচ্ছা। মানে করে দাঁড়িয়ে দুজনেই থাকে, সমানভাবে করে। মানে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ। সাপোর্ট করে, হ্যাঁ সাপোর্ট গল্প করে, গল্প হ্যাঁ, করে। যে ভাবি আমি তোমাকে এন্টারটেইন করতেছি বাট প্লিজ হ্যাঁ। ইউ ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ এমনি মুক্তা আপুর কি এভরিডে বেসিসে রান্না করা হয় বাসায় নাকি না, শুধু না, না, ওকেশন? আমি রান্নাই করি না, আমার শাশুড়ি আমাকে আচ্ছা। করতে দেয় না। হাউ সুইট। বলে যে সময় তো আছে, আরো পরে করতে পারবা। সো আপনি হচ্ছে ওকেশনালি গেস্ট হ্যাঁ, আসলে হয়তো কোনো একটা occasionally করি। স্পেশাল ডিশ আপনি করেন, হ্যাঁ, হ্যাঁ। এরকম কিছু? কেউ আবদার করলে, হাজবেন্ড আবদার করলে, আচ্ছা, তো যেটা তুমি husband রান্না করো। কি আবদার করে যে কোন ডিশটা হাজবেন্ড খেতে চায়? ও হচ্ছে চাইনিজ ডিশটা আমি খুব ভালো পারি, ওটাই করা হয়। আবার সি ফুডটা ভালো পারি, সি ফুড ফ্রাইড রাইসটা করা হয়, আচ্ছা, ওরকম আর কি। বাঙালি খাবারের দিক দিয়ে মাই সেরা, তাদের তো আসলে অনেক অভিজ্ঞতা। অভিজ্ঞতা আছে। আচ্ছা, না এটা এমন না। এমনি সকাল আপু আমরা একটা গোপন সূত্রে জানতে পেরেছি যে আপনি নাকি অনেক ভালো চা বানাতে পারেন। অনেক ভালো, অনেক ভালো। মানে লজ্জায় সে কিছু বলতে পারতেছে না। এমনি আপু আমাদেরকে প্লিজ দাওয়াত দিন আপনার বাসায়, আমরাও একদিন যাব, মজার চাই অবশ্যই আমাদেরকে করে খাওয়াবেন, সাথে যদি ডেজার্ট সার্ভ করেন আমরা তো আরো বেশি হ্যাপি হব। অবশ্যই, মানে আপনার বলতে হবে কোন চাপ। আমি মানে সব ধরনের চা পারি, মানে মালাই থেকে শুরু করে মাসালা, সব ধরনের বলতে গেলে লাইক স্মোকি টি। আমাদের আবার শুক্রবারে হচ্ছে আপনার সবাই মাসালা টি খাবে, এটা মাস্ট। মাস্ট। আচ্ছা, সো বাসায় মেহমান আসলে বা কেউ আসলে সবসময় সকাল আপু চা বানায়? সকালে, আচ্ছা। এমনি তো সকালই বানাই, আমরা চায়ের ধারে কাছে যাই না। আচ্ছা 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 আপু, আমরা একটু দেখি হয়ে গিয়েছে কিনা। হ্যাঁ আমার এটা হয়ে গেছে। আচ্ছা, গ্রেট গ্রেট। আমাদের সার্ভিং ডিশটাও রেডি আছে, তাহলে আমরা কি সার্ভ করবো এটা? হ্যাঁ অবশ্যই, আচ্ছা, গ্রেট। একটু অফ করে দেবেন। হ্যাঁ, ওকে। এটাই জায়গায় আপু কি পাতাটা খুলে দেখাবেন নাকি? হ্যাঁ অবশ্যই, আচ্ছা, এটা রেখে দিন। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের ইলিশ পাতুরি। এখন হচ্ছে আমরা পাতাটা খুলবো, খুলে দেখব যে ভিতরে ইলিশের কি অবস্থা। ও বিউটিফুল, ভেরি নাইস। অনেক টাইম লাগছে দেখে। আমি এটা পুরোটা ট্রেডিশনাল ওয়েতে করার চেষ্টা করেছি। আপু তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইলিশ পাতুরি। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ট্রেডিশনাল আইটেম রান্না করার জন্য। দর্শক দেখছিলেন ইলিশ পাতুরি কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক।
প্রথমে একটি পাত্রে ইলিশ মাছ নিন, এরপর হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। একটি পাত্রে মিশ্রিত মশলা বাটা নিন, এরপর টক দই, নারকেল বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও মশলায় মাখানো ইলিশ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন। সবশেষে কলা পাতায় জড়িয়ে সুতো দিয়ে বেঁধে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশ পাতুরি। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি, এখন আমরা পরবর্তী রান্নায় চলে যাব। আপু, আমাদের সেকেন্ড ডিশটা কি হবে? ওয়াটারমেলন মোহিতো। আচ্ছা, দর্শক, ওয়াটারমেলন মোহিতো তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি ওয়াটারমেলন মোহিতো। উপকরণ: পাউডার সুগার 1 টেবিল চামচ, পুদিনা পাতা 1 চা চামচ, লেমন স্লাইস 3 পিস, রুয়াবজা 1 টেবিল চামচ, বিট লবণ স্বাদ মতো, তরমুজ পরিমাণ মতো, সোডা ওয়াটার আধা কাপ। দেখে নিলেন উপকরণগুলি, আমরা এখন মূল রান্নায় চলে যাব। আপু, তাহলে আমরা এখন মোহিতোটা তৈরি করে ফেলি। মোহিতোটা রেডি করতে আমার লাগবে পাউডার সুগার 1 টেবিল স্পুন। যেহেতু তরমুজে মিষ্টি আছে ওই জন্য আমি পাউডার সুগার 1 চামচ দিয়েছি। আর লাগবে পুদিনা, এটা একটু হালকা একটু ক্রাশ করে নিয়েছি। আচ্ছা, 1 চামচ। এটাও ক্রাশ করা 3টে। এটা হচ্ছে লেমন। হ্যাঁ, লেমন। আচ্ছা, আর একটু রুয়াবজা, যারা পছন্দ করেন না তারা না দিলেও চলবে। আর একটু দিব বিট লবণ অল্প। একটা ব্লেন্ডারের মধ্যে আমি 1 কাপ তরমুজ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা তরমুজটাকে ব্লেন্ড করে নেব। আচ্ছা, ওকে। সো আমরা এখন সোডাটাও দিয়ে দিচ্ছি তরমুজের সাথে। ব্লেন্ড করে নিচ্ছি। সো আমাদের ওয়াটারমেলন মোহিতো মোটামুটি রেডি। হ্যাঁ, মানে গ্লাসটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর একটু দিয়ে দিব আইস কিউব, যার যেমন ঠান্ডা হ্যাঁ। পছন্দ। মানে এটা হচ্ছে ফ্রোজেন ওয়াটারমেলন মোহিতো। frozen। ঠান্ডা গরমের মধ্যে রিফ্রেশিং ওয়াটারমেলন মোহিতো। তৈরি হয়ে গেল আমার ওয়াটারমেলন মোহিতো। অসংখ্য ধন্যবাদ আপু এত চমৎকার একটা মোহিতো করার জন্য। দর্শক দেখে নিলেন মজাদার এবং চমৎকার একটা মোহিতো। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি গ্লাসে পাউডার সুগার নিন, এরপর পুদিনা পাতা, লেমন, রুয়াবজা ও বিট লবণ দিন। একটি ব্লেন্ডারে তরমুজ নিন, এরপর সোডা ওয়াটার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ওয়াটারমেলন মোহিতো। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। আশা করি আমাদের দুটো ডিশই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। সকাল আপু, মুক্তা আপু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে আর এক্সপার্ট ডিশ ওয়াশকে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এখন বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং কিছু মজাদার ডিশ তৈরি করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।